فقد قال الرب سبحانه وتعالى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال السعيد من أعيد بغيره صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব আমন্ত্রিত ওয়াইদিন হযরত সম্মুখে বসা আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা, ধার্মিকা মমতাময়ী মায়েরা, শুকরিয়া আল্লাহ দরবারে যিনি আজকের মজলিস কায়েম করতে সুযোগ দিয়েছেন। সর্বোপরি এ মজলিসের বক্তা ও শ্রোতা হিসাবে আমাদের সকলকে হাজির করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বলুন না আলহামদুলিল্লাহ। বক্তা চেঞ্জ হলে সাউন্ড নতুন করে আবার বাদ দেয়। সব বক্তার গলার আওয়াজ একরকম হয় না, তা বলে নি, ওটা তোমাদের বুঝে ঠিক করতে হয়। বাকি বিল্লার গলার তেজ অনেক বেশি, আমার অনেক হালকা না, এই জন্য তোমার সাউন্ড ভালো আছে, সাউন্ড খারাপ নেই। আমি এটা যেন ভেবো না যে আমি দুর্নাম করছি। তো প্রিয় রাসূলের শানে আরেকটু এখনো নেবে সাউন্ড। আমরা ভক্তি ভরা কণ্ঠে আন্তরিকতার সাথে সকলেই সালাতের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক ফোঁটা পানি পড়ছিল অনেকটা আগে। আমি 9:30টার দিকে এসেছিলাম একবার, পুরোপুরি জলসায় ঢুকিনি। তো আগামীকাল সকালে একটা কাজ ছিল, তাই বলি কাজটা হাতে সময় আছে যখন মিটিয়ে আসি। এই কোচে কোথায় যাচ্ছিস তোরা? বৃষ্টি বৃষ্টি পানি পানি ভাব। যদি মনে হয় যে চলে যাব, আমি তো কাউকে জোর করে আটকে রাখতে পারি না ভাই। আর যদি মনে করেন থাকবো, তাহলে আলহামদুলিল্লাহ, সবাই বসুন। প্যান্ডেল কেমন আছে আমি জানি না, খুব জোর বৃষ্টি হলে আমরা বসতে পারবো না, এটা ঠিক। কারণ প্যান্ডেল যত ভালোই হোক ওয়াটার প্রুফ তো নয়, তাই না? আর ছেলেরা খুব কষ্ট করে
ছেলেরা খুব কষ্ট করে আপনাদের জন্য একটু মেহমান নওয়াজির ব্যবস্থাও করেছেন, সেটাও আপনাদেরকে শেয়ার করতে হবে। আর এই গতকালকে ঝুরুলি ছিলাম, সে তো এখান থেকে বেশি দূর না, সেখানে অনেক শ্রোতাই ছিলেন। এই মজলিসের অনেকেই সেখানে ছিলেন। আজ আবার এখানে কদিন আগে জলসেরিয়াতে দেখা হলো, আগামী 28 তারিখ আবার 28 তো কাটা ভাড়া, তাই না? তো আমি বরং জলসা কমিটির সদস্য ভাই যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব যে অল্পক্ষণের জন্য হলেও আপনারা মজলিসে এসে একটু বসুন। এটা আমাদের দেশের সিস্টেম যে 2-1 ফোঁটা পানি পড়লে ইলেকট্রিক চলে যাবে। আপনি সৌদিতে যাবেন, 24 ঘন্টায় ইলেকট্রিক যাওয়ার কোনো নিদর্শন পাবেন না। 24 ঘন্টা। অথচ আমাদের ইলেকট্রিকের বিল কম আসে না, কিন্তু আমরা পর্যাপ্ত সার্ভিসটা, পর্যাপ্ত পরিমাণ সার্ভিস যেটা সেটা পাই না। গতকাল আমি সূরা বাকারা থেকে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা শুনব সূরা আলে ইমরান থেকে। ছোট ছোট করে কিছু আলোচনা করব। জলসা কমিটির সদস্যরা আমার জন্য আর একটা দায়িত্ব ফেলে রেখেছেন, সেটা হলো কালেকশন। এই জলসা প্রতি বছর হয়। অনেক বছর আগে আমি একবার এসেছিলাম এবং সূরা বাকারার 78 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম, আমার মনে পড়ে। আমার আজকের আলোচনা খুব দীর্ঘ নয়। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত থেকে আলোচনা স্টার্ট। তার আগে একটা কথা জাস্ট স্মরণ করাচ্ছি, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানি মোবারকের একটা হাদিস।
হাদিসটা একটু মন দিয়ে আগে শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম, বলেন। এখন কটা বাজে রাত? আমি জিজ্ঞেস করছি, বলেন। 11টা বাজে। এখন আমি ফ্রি থাকি, আমার ফ্রি থাকার টাইম। বলবেন তো, আমার যদি রাত্রি 3টে দাউদ থাকে, আপনার কি মনে হয় এখন ফ্রি থাকার টাইম আমার? বলেন বলেন, উত্তর দেবেন তো। আমি ওয়াচ করতে করতে আপনার ফোন রিসিভ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মানসিক দিক দিয়ে আর একটু সতেজ হন এবং চাঙ্গা হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরম নেই, এই আগের চা গরম করে দেন তো। একটা কথা বলে দেই, কিছু জিনিস আছে গরম করে খাবেন না। কিছু জিনিস আছে গরম করে খেলে বলো বিষ হয়, জানেন? তার ভিতরে একটা জিনিস হলো চা, ভাত। দৌড়বেলা ভাত রান্না করেছে তো, রাত্রি বিরাট ঠান্ডা পড়েছে, তাহলে ওই ভাত একটু হালকা পানিতে দিয়ে একটু গরম করলে গরম ভাত খাওয়া যাবে না ভালো। এই চাটা যেন গরম না করে, আর একটা চা নতুন করে বানাক। ভাত গরম করে খেলে একদম পুরো বিষে পরিণত হয়, এবং শরীরের প্রচন্ড ক্ষতি করে। জীবনে কখনো করবেন না। ও ঠান্ডা ভাত খাবেন, ওতে শরীরের খুব বেশি ক্ষতি হবে। পান্তা খাবেন, ওতেও শরীরের বিশেষ ক্ষতি হবে না। কিন্তু ঠান্ডা ভাত যদি গরম করে খান, শরীরে বিষের মতো ক্ষতি করবে। ডাক্তারদের জিজ্ঞেস করে দেখবেন। যাক, শুরুতে একটা হাদিস পড়ে নেই। হাদিসে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একদিন রাসূল বললেন, ইয়া আবা যার, লা আন তাকদুয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব বললেন, লা আন তাকদুয়া, তুমি সকাল করে ফেললে। কি করতে যে কুরআনুল কারীমের একটি আয়াতের জ্ঞান জোগাড় করতে যে, অথবা আমরা ওর অর্থ নিতে পারি। আপনারা কি খুব দুর্বল নাকি এখন? আচ্ছা, এতক্ষণ ধরে অশোনার পরে শ্রোতা দুর্বল দুর্বল ভাব কেন? হ্যাঁ, তাকবীরদের সঙ্গে করতে হবে। ওতে আমি
খুব বিশ্বাসী না, তাকবীর দেব আল্লাহর খুশির জন্য। কিসে খুশির জন্য? খুশির জন্য। তো একটা রাত জেগে কেউ সকাল করে ফেললো কোরআনের আয়াতের জ্ঞান জোগাড় করতে যেয়ে। রাসূল বললেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন। রাসূল বললেন যে এটা 100 রাকাত নামাজ আদায় করার তুলনায়, অন্য বর্ণনায় 1000 রাকাত নামাজ আদায় করার তুলনায় বেশি সওয়াবের কাজ একটি আয়াতের জ্ঞান জোগাড় করা। আর একটু মন খুলে বলুন। শুনছেন নাকি? আচ্ছা, যদি আমরা 100 রাকাতই ধরে নেই, রাত্রেবেলায় 100 রাকাত নামাজ পড়তে একটা সময় লাগবে তো। ওই ওটা শুয়ে পড়েছ কেন রে? হ্যাঁ, ওই ওটা তো বেশ জাগত তো। এই তোর ওই তেহারি দিয়ে বিদায় করে দেবো। কি যন্ত্রণায় পড়েছি বলেন। মালগুলো একটা টুবু নিয়ে আসে। তো 100 রাকাত নামাজ পড়তে একটা মজলিসে সময় লাগবে তো। হ্যাঁ না বলে না, লাগবে না? তার চাইতে এক আয়াতের জ্ঞান জোগাড় করা উত্তম কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। সবাই বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এবারে আমরা চলুন একটা আয়াতের জ্ঞান নেই, দেখি কতক্ষণ লাগে। মনে রাখতে হবে আপনার। যদি মনে না রাখতে পারেন তাহলে আমার অজ করা বেকার। যদি মনে না রাখতে পারলেন তাহলে এক আয়াতের জ্ঞান আপনি নিতে পারলেন না। 100 রাকাত নামাজের চাইতে যেটা বেশি নেকির কাজ, সেই নেকির কাজটা আপনার হলো না। তাই তো নাকি? হ্যাঁ না জোর করে বলেন। আপনাকে আবার মনে রাখতে হবে। এতক্ষণ কি কি ওয়াজ শুনেছেন? শুনছিলাম মুফতি সাহেব সন্ধ্যাবেলা ছিলেন, তারপর রাকিব সাহেব ছিলেন, তাই তো, তারপর বাকিবিল্লাহ সাহেব। এত একগুচ্ছ সাহেবের মাঝখানে আমি শেষ বেলায় এক অযোগ্য নালায়েক অপদার্থ লোক। দেখি যদি আমার কাছে একটা জ্ঞান নিতে পারেন। এক আয়াত সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। কত? 135 নম্বর আয়াত নিয়ে কালকে ওই নদীর ওপারে আলোচনা করেছি। পুরো টাইমটা ওই আয়াতের উপরে না, তবে এই সূরার 135 নম্বর আয়াত নিয়ে ওই কালকে নদীর ওপারে এন্দুয়া আলোচনা ছিল। চলুন 130-এ কি আছে আমরা দেখে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান
ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই এত চেল্লাচ্ছে কেন পিছনে? এই আয়াত আমি পড়ছি, আমার সব হবে, আপনারা শুনছেন আপনাদেরও না হবে না? যখনই বসবেন কোরআনের কিছু নির্ভেজাল আলোচনা শুনবেন। এক আয়াত, এই কোথায় যাচ্ছিস? এই ও সেই জন্য বলি ডাগর মতো ও একেবারে বাচ্চা কাচ্চার দলে মিশে গেল কেন? হ্যাঁ, কোল হাবলা বলে ওরে। আচ্ছা, আয়াতটা আর একবার শোনেন, আমি পড়বো, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ আমায় 10টা করে সওয়াব দিবেন। আপনারা শুনবেন, আপনাদেরও আল্লাহ ততটা পরিমাণ সওয়াব দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। দুরকম হয়ে গেছে না? কেউ সুবহানাল্লাহ পড়েছে। আসলে একটা জিনিস শিখিয়ে দেই, আপনি শিখে না? কোরআনের আয়াত শেষ হবার পরে সুবহানাল্লাহ না পড়ে আল্লাহু আকবার এজন্য পড়তে হয়। ধরুন ওতে জাহান্নামের আলোচনা আছে, আলোচনা যে কিসের আছে ওতে আপনি তো এখনো জানতে পারেননি, আমি জানি, ঠিক না? আর জান্নাতের আয়াতের শেষেও আল্লাহু আকবার পড়া যাবে, জাহান্নামের আয়াত শেষ হলেও। এবার কি বোঝা গেছে? এবার মানেটা বলি, দেখেন শুরুতে আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। এরা সাউন্ড ভালো করেছে, সাউন্ড ভালো হয়ে যাবে। ভালো জিনিস ভালো না বললে কি আমার দরকার? কি দুটো কথা ভালোভাবে বলতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। তার মানে নরেন্দ্র মোদীর এই আয়াতে কোনো কাজ নেই, অমিত শাহের এই আয়াতে কোনো কাজ নেই, মমতা ব্যানার্জির এই আয়াতে কোনো কাজ নেই। জোর করে বলেন, এই আয়াতে কাজ আছে কাদের? আমাদের। আমরা যারা ঈমানওয়ালা, আমাদের ডাকতেছেন আল্লাহ, ডেকে কি বলতেছেন? লা তাকুলুর রিবা, মহান আল্লাহ জানিয়েছেন সুদের মাল খেও না। কি খেও না? সুদের মাল। বাংলাটা মুখস্থ করুন, এক আয়াতের জ্ঞান নিতে হবে, বেশি না, বেশি না। এই যে বন্ধু, একদম মন বাইরে দিলে হবে না, বলেছি এক আয়াতের জ্ঞান নাও। কোন সূরার আলোচনা মনে আছে? আলে ইমরান। কোন পারা? 4 পারা। কোন পারা? 4 নম্বর পারা। আর কত নম্বর আয়াত? 130। তাহলে এবার আয়াতটার জ্ঞান নিলেই হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা তাকুলুর রিবা, তোমরা সুদের মাল খেও না, সুদ খেও না। আদাফাম মুদাআফাতান, ডবল ডবল সুদ। কি সুদ? তার মানে কি একট সুদ খাওয়া যাবে? এই আয়াতে কি বলতেছেন আল্লাহ? ডবল ডবল সুদ। একটা সুদের কি বলে বলেন তো? চক্রবৃদ্ধি হারে সুদ। আল্লাহ ওইটা এই আয়াতে বলতেছেন। এমনি তো আল্লাহ বলেই দিয়েছেন। তোমরা তো কোরআন আছে, সূরা বাকারা বার করো দেখি আমার কাছে। আমি এক জায়গায় তো বার করে রেখেছি, তিলকে রসুল পারা, তাই তো? এসে গেছে। কত? 265 ঠিক বার করছে। 73। এমনি সুদ খাওয়া চলবে কি চলবে না, ওইটা আল্লাহ কোথা থেকে আলোচনা শুরু করেছে জানেন? সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে আল্লাহ সুদের আলোচনা স্টার্ট করেছেন। চলবে কি চলবে না, সুদখোরের পরিণতি কি? সূরা বাকারা 3 পারা সূরা বাকারা 275 নম্বর আয়াত। 200 সূরা বাকারা শেষ হচ্ছে 286টা আয়াত দিয়ে। কত আয়াত? এইটা 275 নম্বর আয়াত। কি আছে এখানে? আল্লাহ বলতেছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আমার কাছে শুনতে হবে না, এই আয়াত আপনারা পড়ে নেবেন। সূরা বাকারার 200 বলুন। যদি না মেলে তাহলে কালকে আমার ফোন দিবেন। যদি 275 নম্বর আয়াত সূরা বাকারায় তো সুদের আলোচনা নেই। কি বলতেছেন আল্লাহ জানেন? আল্লাহ এখানে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, মহান আল্লাহ জানিয়েছেন যারা সুদ খায়। এমন একটা শব্দ দিয়েছেন, মহান আল্লাহ বললেন যারা সুদ খাচ্ছে এবং খাবে। 1400 বছরের বেশি সময় হয়ে গেছে। তুমি সব বার করেছো? পেয়েছো? পাওনি? পেয়েছো? যে হ্যাঁ না জোর করে বলো। আমি কারো ঠকাইনি বলো ভাই। সুর করে বলে গেলুম কোরআনে আছে, অথচ পুরো কোরআন পড়ে ফেলা হলো, পাওয়া গেল না। আমি ওই ক্লাসের ছাত্রও না, মাস্টারও না। আমি আমার ছাত্রদের ক্লাসে যখন পড়াই না, খুব মনোযোগ দিয়ে পড়াই। ভালো ছাত্র যারা
তারা জানে যে হুজুর ক্লাসও ফাঁকি দেয় না, এই যেমন হজের মজলিসে ফাঁকি দেয়। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, মহান আল্লাহ জানিয়েছেন যারা সুদ খাচ্ছে এবং খাবে। ১৫০০ বছরের মতো হয়ে গেল, আজ থেকে কম বেশ ১৪৫০ বছর হয়ে গেল কোরআনের এই আয়াত নাযিল হয়েছে। কত বছর? কম বেশ। মক্কার মানুষেরা যেদিন এই আয়াত শুনল, সেদিনও তারা দেখলো এই আয়াতে আছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাচ্ছে এবং খাবে। খাচ্ছে এবং, তার মানে সেই জমানার মানুষ যারা খাচ্ছিল তখন আমরা ছিলাম, তাহলে আমরা কি খাবার সম্ভাবনা আছে যাদের, আল্লাহ তাদেরও বলতেছেন। শব্দ ব্যবহার করতেছেন এমন এক শব্দ যাতে প্রেজেন্ট আছে, ফিউচারও আছে, বর্তমান কালও আছে। বলুন। আর আমাদের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মধ্যে যারা সুদ খাবে সবই আয়াতে ধরা পড়বে, সবই আয়াতে। এমন ভাবে আল্লাহ আয়াত দিয়েছেন, শুনে নেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, মহান আল্লাহ জানিয়েছেন যারা সুদ খাচ্ছে এবং খাবে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। মহান আল্লাহ জানিয়েছেন লা ইয়াকুমুন, তারা দাঁড়াতে পারবে না, তারা দাঁড়াতে পারবে না। পরে আবার বলছেন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। জেনে পাওয়া রুগী টুগি দেখেছেন? হ্যাঁ না বলবেন তো, দেখেননি তো? জেনে পাওয়া রুগীদের ব্যালেন্স থাকে, কথা বলে না। আল্লাহ বলতেছেন যারা সুদ খাচ্ছে এবং খাবে ওদের কন্ডিশন ঠিক জেনে ধরা রোগীর মতো। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। যালিকা বিআন্নাহুম ক্বালু, আমরা যেন বললাম আল্লাহ ওদের কন্ডিশন এইরকম হবে কেন? মহান আল্লাহ জবাব দিলেন কারণ ওরা বলে ইন্নামাল বায়ু মিসলুর রিবা যালিকা বিআন্নাহুম ক্বালু। মহান আল্লাহ জানিয়েছেন কারণ ওরা বলে বেড়ায় ইন্নামাল বায়ু মিসলুর রিবা, কেনা বেচা তো সুদের মতো, সুদ তো কেনা বেচার মতো। তার মানে সুদ ব্যবসার মতো, ব্যবসাও সুদের মতো। নাউজুবিল্লাহ। ওরা কি বলে? আরে কথা বলেন, ওরা কি বলে? সুদখোররা কি বলে? এই ব্যবসার মতো তো, সুদও একরকম কি। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ ব্যবসা হালাল করে দিয়েছেন আর সুদ হারাম করে দিয়েছেন। সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন আর ব্যবসা, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন আর ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন। সুদ কি আছে? সবাই বলুন। ব্যবসা কি আছে? দুইটা একই হলো? গরুর বাছুর আর কুত্তার বাচ্চা দুটো সমান হলো? গরুর বাছুর, ছাগলের বাচ্চা, শুকরের বাচ্চা, এই দুটো যেমন সমান হয় না,
সুদ আর ব্যবসা তেমন সমান হয়? জোর করে বলেন। ইমানদাররা এটাই বলবে যে ব্যবসা হালাল, সুদ হারাম। আর সুদের সাথে জড়িতরা বলবে, কথা বলে না, আরে পানির দিকে মন যাচ্ছে, আমি বুঝতে পারছি আপনার। আমি বলছি পানির দিকে মন দেন না, আমি বেশিক্ষণ হজ করবো নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হালাল্লাহুল বাইআ, ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন। ওয়া হারামার রিবা, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। বাকি যে আলোচনাগুলো আছে ওই আলোচনা আজ আমি আর বলবো না। এরপরে চলুন মহান আল্লাহ সূরা বাকারার, সূরাতুল বাকারার এরপরে আমার আল্লাহ 278 নম্বর আয়াত, এতক্ষণ ধরে যে আয়াতটা শোনালাম 275, যদিও 275-এর সব আলোচনা আমি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন 278 নম্বর আয়াতে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আর আওয়াজ দিয়ে বলেন কি আছে জানেন এই আয়াতে? 275 নম্বর আয়াতে আছে না ব্যবসা হালাল সুদ। এই আয়াত যখন নাজিল হলো কেউ কেউ ভাবলো যে সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন যখন সুদ আর খাবো না। অধিকাংশরাই পুরো পিছিয়ে গেল, পুরো পিছিয়ে গেল। জোর করে বলেন না পুরো। কেউ কেউ ভাবলো, কি ভাবলো জানেন? ভাবলো যে নতুন করে সুদ খাবো না, তবে সুদের যে টাকাটা মার্কেটে পড়ে আছে ওইটা তুলে নেব। আমি কি বোঝাতে পারছি নাকি? আরে হ্যাঁ না জোর করে বলেন সবাই। পারছি? এবার সূরা বাকারার 278 নম্বর আয়াতের জ্ঞান দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের মাল, যে মালগুলো মার্কেটে পড়ে আছে, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ওগুলো বাদ দাও। নতুন করে খাওয়াও চলবে না, বাজারে যেটা পড়ে আছে ওটা নেওয়াও। ফর এক্সাম্পল মনে করুন গাড়াখোবের একটা লোক সুদ খায়, তা হোসেনপুরের একটা লোক তার কাছ থেকে সুদে টাকা লেছে। তা গাড়াখোবের লোকটা শুনতে পেয়েছে যে সুদ হারাম, তা নিয়ত করে নেছে নতুন করে আর সুদ বাবদ যে টাকাটা গাড়াখোবের লোকের কাছে পড়ে আছে ওইটা তুলে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আযারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদের যে টাকাটা অবশিষ্ট রয়েছে মার্কেটে পড়ে রয়েছে ওই টাকাটাও বর্জন করো।
ওই মালটাও বর্জন করো। মহান আল্লাহ পরে আরো একটা শব্দ দিলেন, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে বাজারে যে সুদের টাকাটা পড়ে রয়েছে ওটাও তোমরা বাদ দাও। সুদ আমি আল্লাহ হারাম যখন করে দিয়েছি, চিরদিনের মতো সুদটা নিজের উপরে হারাম করে নাও। এর মানে তোমার পকেটেও যদি সুদের টাকা থাকে আজ থেকে আর ওটাও, জোরে বলুন, এলআইসিতে 10 লাখ টাকা 20 বছরের কি বলে ওরে, লাইফ ইন্স্যুরেন্স। ও তো তাই হলো তো, LIF লাইফ ইন্স্যুরেন্স, তারপর সিদ্ধে যাই হোক আমার জানা তো 20 বছর ধরে দেশ এটা তুলে লেছে পুরো। এই যে আমার দিকে টাকা ঘরে আছে, এখন তওবা করতেছে আমি আর লটারিতে টাকা পেয়েছে 5 লাখ কিংবা 25 লাখ 50 লাখ, এখন তওবা করছে আর জীবনে লটারি কাটবো নি। আর জোর করে বলেন, আমাদের টাকা নেই যে, ঘুম পাচ্ছে নাকি কারো চাচা, পানি পড়তেছে, আমার কিছু করার নেই বাপ, আমি আর রদ করতেছি না, এই যে অজ বাড়াবো না, একটু আগে আসবেন, সামনের দিকে আসেন না, আগে আসেন, সামনের দিকে পানি পড়ছে না, একটা পর্যন্ত চালাবো। ওয়াজ করেছো কোনো মজলিসে, ওয়াজ করেছো? হ্যাঁ, এগিয়ে আসুন, পিছনে আমার বাবাজি যাদের গায়ে পানি লাগছে একটু এগিয়ে আসুন বাপ, আসুন বাপ আসুন। দেখেন আমি ভর্ৎসনা করছি না বলো, আমি তাই বলছি কোরআনে যা আছে। হারাম ভালো করে আমার দিকে হারাম ভালো করে ঢুকিয়ে এলেছে, এবার কি করতেছে? আর আল্লাহ এই যে এটাও দেখে নাও, এতটা দেখে নিলে যখন এটাও দেখে নাও কোরআন থেকে। আল্লাহ ব্যাপারে কোরআন শরীফে জবাব দিচ্ছেন যে কোন মালটা চলবে। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইন তুবতুম, যদি তোমরা তওবা করো। 279 নম্বর আয়াত সূরা বাকারার, সুদ থেকে যদি তোমরা তওবা করো, মহান আল্লাহ জানিয়েছেন ফালাকুম রুউসু আমওয়ালিকুম, মহান আল্লাহ জানিয়েছেন তাহলে তোমরা তোমাদের আসলটা শুধু ফিরিয়ে নিতে পারো। কি ফিরিয়ে নিতে পারো? তার মানে প্রথম 10,000 টাকা নিয়ে শুরু করেছিলে, কয় হাজার? সেই 10,000 থেকে বাচ্চা বেড়ে বেড়ে লাখ হয়ে গেছে। তুমি নিতে পারবা কোনটা? বাকি সব দরিয়া মে ডাল দো। সুদের টাকা দান করবা, হজ করে আসবা, হাদিস পড়ে দেই। এটা সুনান তিরমিজি শরীফের, আবু দাউদ তিরমিজি শরীফের কিতাবুত তাহারাতের ভিতরে বাবুম মাজা আলা তুকবালু সালাতুম, বাবুম মাজা আলা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন। ইমাম তিরমিজি পাক পবিত্রতার অধ্যায়ে এসে একটা
বাপ কায়েম করেছেন, শিরোনাম কায়েম করেছেন। শিরোনামটা হলো বাবুম মা জাআ লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর। এর মানে হলো পবিত্রতা ছাড়া নামাজ হয় না। এই অধ্যায়ে ইমাম তিরমিজি একটা হাদিস আনছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। হাদিস এটা আল্লাহর নবী জানিয়েছেন, লা তুকবালু সালাত, কোন নামাজ কবুল হবে না বেগাইরে তুহুর, অপবিত্র অবস্থায়। কেউ নামাজ পড়লো ওযু ভালো করে করলো না, তার নামাজ আল্লাহ নিবেন না। নামাজ জোরে বলুন, শুনছেন নাকি? এরপরে আমার আল্লাহর রাসূল আবার বলেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, আর হারাম অর্থের দান আমার আল্লাহ নিবেন না। কোন অর্থের? হারাম। সবাই বলেন, জোর করে বলেন। হজ করতে যাবা তো, এককালীন 4 লক্ষ টাকা বার করা, জানো? ওই 4 লক্ষ টাকা দান করলে যে সওয়াব হয়, বা হজে যেতে যে টাকা জমা দিতে হয়, ওই টাকা দান করলে যে সওয়াব হয়, আল্লাহ ওর আমলনামায় আগে ওই সওয়াব লিখে দেবে, তারপরে তো হজ করবে, হজের সওয়াব দেবে। হারাম টাকায় আল্লাহ ইবাদত, এটা কি? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ইমাম তিরমিজি, এই যে ইউটিউবাররাও মনে রাখো, ইমাম তিরমিজি, সুনান তিরমিজি, উনি স্টার্ট করেছেন কিতাবুত তাহারাত দিয়ে, আর এটা কিতাবুত তাহারাতের প্রথম হাদিস, মানে তিরমিজি শরীফের আপনি বলতে পারেন প্রথম হাদিস। কি কি হয় না একটু বলে ফেলুন। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, আর হারাম অর্থের দান কবুল। কে লিখেছেন? ইমাম তিরমিজি। কার হাদিস? রাসূলের। বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের বেটা আব্দুল্লাহ। তিরমিজি খোলেন, আপনাদের কাছে যদি থাকে আপনারা মিলে যাবে, আপনাদের সঙ্গেও মিলে যাবে। যদি মিলে না যায়, রজব আলী সাহেবের ওয়াজ আপনাদের নিতে লটারিতে 50 লাখ ঢুকিয়ে এনেছে, এইবার তওবা করতেছে যে আর লটারি, ওর জন্য তওবার সিস্টেম কি বলুন তো? পুরো ঘর থেকে বিদায় করো, ঘর থেকে। আমার আর দাউদ করবে না, কেউ করবে কি? LIC 20 বছর ধরে চালিয়েছে, মাল ঘরে ঢুকিয়ে এনেছে, ল্যান কি করতেছে? আর সুদ খাবনি, আর সুদ। আল্লাহ কি বললেন? ইন তুবতুম, যদি তোমরা তওবা করো। সূরা বাকারা 279 নম্বর আয়াত পেয়েছো? এর বাড়ি যে মেলাবা। ফালাকুম রুসু আমওয়ালিকুম, মহান আল্লাহ জানিয়েছেন, যদি সুদ থেকে তোমরা তওবা করো, তাহলে শুধুমাত্র তোমরা মূলধনটাই নিতে পারবা। কি নিতে পারবা? জোর করে বলেন। হয়েছে? পানি বেড়ে যাচ্ছে, নেই বললে তো হবে না, এদের কাজ আছে, আগে ওই কাজটা করে নেই। আমি জানি কাল গাড়াগুবে যেমন কোরআন শরীফ একটা দিয়েছিল, আমি এলে একটা করে কোরআন দেবেন, দেখবেন একটা করে আয়াত তুলবো, শুধু ওই আয়াতের উপরে আপনাদের রস শোনাব। মানুষ কোরআন মুখী হোক, আর ঠিক কিনা বলবেন তো? কি মুখী হোক,
একটার জায়গায় 5টা 10টা 20টা মজলিসে মানুষ কোরআন শুনতে 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 একদিন মানুষের মন নরম হবেই ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। এই খাতা দাও তাড়াতাড়ি, পানি বেড়ে যাচ্ছে ভাই, নইলে আর এরাও কতটা চালাক বুঝতে হবে যে এতটা হুজুর বিদায় দিয়েছে কারোর জন্য কালেকশন রাখিনি। মেরিত শামসুদ্দিন গাজী ও সমস্ত কবরবাসীর জন্য দোয়া ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ।